দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। মানিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মানিক, আপনি তো রয়েছেন নির্বাচন কমিশন ভবনে, তো সেখান থেকে সবশেষ আর কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত আমাদের জানান। রোমানা, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সমস্ত প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন এবং যে সমস্ত প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছিল তাদেরই আসলে আজকে আপিল চলছে। সকাল থেকে আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, এখন পর্যন্ত প্রায় ৩৮ জন প্রার্থী তারা আবেদন জমা দিয়েছেন। আমরা একটু দেখাতে চাই যে সকালে যেভাবে শুরু হয়েছিল, কিছুক্ষণ আগেই কিন্তু আজকের দিনের মতো আবেদন করার বা আপিলের সময়সীমা শেষ হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে 10টি অঞ্চলে ভাগ করা হয়েছে। অঞ্চলগুলো হচ্ছে খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর। এই 10টি বুথ করা হয়েছে। সেই সাথে আরো একটি বুথ করা হয়েছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় বুথ। এবং আমি যদি আপনাকে একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে রংপুর 300 আসনের জন্য যে 10টি অঞ্চলে যে সমস্ত প্রার্থীরা মনোনয়ন পেয়েছেন তার সংখ্যাটা যদি আমি আপনাকে বলি, যে রংপুরে পেয়েছিল 219 জন বৈধ প্রার্থী ছিলেন এবং বাতিল হয়েছিল 59 জন, রাজশাহীতে 185 জন এবং বাতিল হয়েছিল 74 জন, খুলনায় বৈধ হয়েছিলেন 196 জন, বাতিল 79 জন, বরিশালে 131 জন বৈধ, বাতিল 31 জন, ময়মনসিংহে 199 জন বৈধ, বাতিল 112 জন, ঢাকা বৈধ 309, বাতিল 133 জন, ফরিদপুর বৈধ হয়েছিলেন 96 জন এবং বাতিল হয়েছিলেন 46 জন, সিলেট 113 জন বৈধ, বাতিল 36 জন, কুমিল্লা বৈধ হয়েছিলেন 159 জন, বাতিল 97 জন এবং চট্টগ্রামে 138 জন বৈধ হয়েছিলেন, বাতিল হয়েছিলেন 56 জন। তো এই যে যারা বাতিল হয়েছিলেন তারা আসলে 9 জানুয়ারি পর্যন্ত তাদের আপিলটা করতে পারবেন। আমরা একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আমরা যে তথ্যটা জানিয়ে শেষ করতে চাই, আমি একটু জানতে চাই যে আজকে আমরা একটু লাইভে আছি, এখন পর্যন্ত কতজন আসলে জমা দিয়েছেন? 38টা জমা হয়েছে আমাদের, 38টি। যেটা বলছিলেন এখানকার নির্বাচন কর্মকর্তা, 38 জন পর্যন্ত আজকের মতো আবেদন জমা পড়েছিলেন। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। রোমানা। মানিক, আপনাকে ধন্যবাদ।